হ্যালো গাইস, আজ থেকে 8 মাস আগে একটা ভিডিও করেছিলাম চ্যালেঞ্জের। আজ থেকে ঠিক 8 মাস আগে ওই ভিডিওটা করেছিলাম 100 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ। আর আজকে আমি করতে চলেছি 200 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ। তোমরা অনেকেই বলেছিলে দাদা 200 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জটা, 100 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জটা করেছো। তা তোমরা সাইডে দেখতে পাচ্ছ স্ক্রিনে ছবি, তোমরা যে যে কমেন্ট করেছিলে। তা আজকে আমি তাই করতে চলেছি 200 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ। আজকে আমার যে ক্যামেরা হাত দেবে আর পিছনে দেখতে পাচ্ছ এটা পুষ্টি ভাই, কিন্তু এটা একা একা কি খাচ্ছিস ভাই? কেক, কিন্তু ওটা তো আমার। চলো গাইস, বেশি দেরি না করে সকালে খাবারটা খাওয়া যাক। সকালে খাওয়া হলো রাধা বল্লভী 3 পিস নিয়েছি, আর 3 পিসের দাম হলো 21 টাকা। কিন্তু আমার কাছে ভালোবেসে টাকা 1 টাকা কম নেবে, তাই তো দাদা? 1 টাকা কম নেবে তো ভালোবেসে ওই দেখো। তা তোমার সবাই এই দোকানে চলে এসে ভালোই করে রাধা বল্লভী। চলো এই খাবারটা কমপ্লিট করি, তারপর কথা হচ্ছে। A few moments later. 200 টাকার থেকে 20 টাকা বাদ দিয়ে আমার কাছে রয়েছে আর 180 টাকা। আর সারাটা দিন এখনো কাটাতে হবে। চলো এখন একটা ভাবছি ফুটি খাবো। চলো গাইস, এই দোকানটা নিয়ে এলাম একটা 10 টাকার ফুটি নিয়েছি, 10 টাকার ফুটি। আর আমার কাছে এখন রয়েছে 170 টাকা। আর 170 টাকা এখনো দুপুরের খাবার, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, রাতের ডিনার করতে হবে এখনো 170 টাকা দিয়ে। এখন ফুটিটা খাচ্ছি টেস্টি। রাধা পল্লবী খেলাম, তারপরে ফুটি খেলাম, ওরে কিছু এখন দিইনি, তাই ফুটিটা এখন দিচ্ছে। নে ভাই খা খা, লজ্জা পাস। আরে খা, মানে তখন তো আর ক্যামেরা শুধু দেখছে তো, তাই আরে দেখো মানে আলাদাই মজা করে খাচ্ছে। চলো এখন আর কথা হবে না, কথা হবে একবারে দুপুরবেলা। Much later. সো গাইস, এখন 2:30 মতন বাজতে গেল। সকালে তো সে 3টে রাধা পল্লবী খেলাম, একটা ফুটি খেলাম, তার একটু খিদে খিদে পাঁচ গান চলছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। স্নানটা করিনি, তারপরে কথা হচ্ছে। কিন্তু শীতকালে স্নান ভালো লাগে না, এই শীতের ঠান্ডা জলে। চলো ম্যানেজ করা হবে। তো স্নান করা হয়ে গেছে কমপ্লিট, আর পেট ভরা জিনিস খেতে হবে বুঝলি। দুপুরটা আমার কাছে এখন রয়েছে 170 টাকা। 170 টাকা খেতে হবে অনেক কিছু। তা এখন দেখি কি পাওয়া যায়। চলো তো এখন বেরোই বলছে। একটা বন্ধুর কাছে ফোন করে শুনলাম যে বনগায় নাকি একটা জায়গায় 70 টাকার বিরিয়ানি পাওয়া যায়। তা এখন ওখানে যাচ্ছি, চলো গিয়ে ফুল কথা হচ্ছে। হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু। আর ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। বিরিয়ানি পাওয়া যায় 70 টাকা, ঠিক আছে? আর তোমার তো দেখালাম আমি পুরোটা। তার তোমার লোকেশনটা কোথায় বলে দিই বুঝলে দাদা? লোকেশনটা বল দিও। হসপিটাল কালীবাড়ি, পুরোনো পার হাউসের গায়ে। শুধু বিরিয়ানি পাওয়া যায় নাকি আলাদা অন্য কিছু? অনেক কিছু আমার আইটেম আছে। বলো বলো। আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন 60 টাকা। তোমার ভেজিটেবল চপ আছে 75 টাকা। চিকেন স্প্রিং রোল হয়, পনির রোল হয়, ললিপপ হয়, ড্রাম স্টিক হয়, চিকেন পকোড়া হয়, মানে অনেক আইটেম। চলো এখন বিরিয়ানি নিয়ে বাড়ি গিয়ে খাওয়া যাক। আর আমার কাছে ছিল 170 টাকা, আর 70 টাকা একটা বিরিয়ানি নিয়ে এলাম। আর এখন রয়েছে 100 টাকা। আর 100 টাকায় এখনও স্ন্যাক্স খেতে হবে, তারপরে রাতে ডিনার করতে হবে, অনেক কিছু করতে হবে। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো কাকার নামটা লিখে এলো আমার চ্যানেলে, তাতে একবার ভিডিওটা। তাই কাকা এই যে রাখলাম এটা এখানে। তাই তোমার সবাইকে রিকমেন্ড করবো যে তোমরা এই দোকানে আসো, সবাই ভিজিট করো। লোকটার ব্যবহার খুব ভালো, তা তোমরা সবাই এই দোকানে আসো, ভিজিট করো। এর বলছি তা চলো একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গাইস, আমার কাছে এখন রয়েছে 70 টাকার বিরিয়ানি। অনেক দূর থেকে অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে এই বিরিয়ানিটা আমি আনিছি। কারণ কি এখান থেকে সাইকেল চালাই, এখান থেকে এসে আবার বিরিয়ানি এনে বাড়িতে অনেক স্ট্রাগল করছি গাইস তোমাদের জন্য। প্লিজ একটা লাইক করে দাও এর জন্য। তা এখন বিরিয়ানিটা খোলা যাক, চলো। তো গাইস, আমার একটা জাদু দেখো, কেমন লাগলো গাইস জাদুর? অবশ্যই বলো গাইস। এটা হলো 70 টাকা বিরিয়ানি। আর 70 টাকা বিরিয়ানিতে এরকম সাইজের একটা বড় মাংস, ঠিক আছে? দেখো এরকম সাইজের একটা বড় মাংস দিয়েছে, একটা আলু দিয়েছে। দেখো গাইস, মানে সব দোকানে 100 টাকা বিরিয়ানিতে মানুষের এটুকু আলু দেয়, আর এখানে দেখো মানে একটা বড় সাইজের একটা আলু দিচ্ছে, একটা বড় সাইজের আলু। বেশি মশলা ধরো না, তেল অয়েলও না, দেখতে পাচ্ছ পুরো হালকা ঝুরঝুরে রাইস। পুরো আলুটা দেখো গাইস মানে কতটা পরিমাণে সফট হয়েছে, হাত দিচ্ছে দেখো গলে যাচ্ছে। মানে আলুটা ভালোই সফট হয়েছে, দেখতে পাচ্ছি এরকম গলে যাচ্ছে হাত দিচ্ছে। বনগাঁয় 70 টাকায় এত সুন্দর একটা বিরিয়ানি পাওয়া যায় আমিও ঠিক জানতাম না। তো থ্যাংক ইউ সো মাচ রাহুলদা। এইটা খেয়ে আমার কাছে টাকা রয়েছে 100 টাকা। এই বিরিয়ানিটা ফটাফট খেয়ে নি, তারপরে কথা হচ্ছে। A few moments later. যা বৃষ্টি পড়ছে গাইস, কিছু বলার নেই। মানে আমি একটা জায়গায় যে যাবো যেটা খেতে, তাও যেতে পারবো না। আর বিরিয়ানিটা খেয়ে পেটটাও ভরে গেছে, বিরিয়ানিটা খুব ভালোই হয়েছে। চলো এই 100 টাকায় এখনো সন্ধ্যাবেলা স্ন্যাক্স আছে আর রাতের ডিনার আছে, এটা করতে হবে। চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বাজতে গেল 6টা, এখন 6টা বাজে, আর এখন কিছু একটা খেতে হবে।
গাইস এখন খাবো মোমো আছে রয়েছে আর 100 টাকার মতো, আর এখন এখান থেকে 50 টাকার মোমো খাবো। তো গাইস এই যে হলো আমার মোমো, প্লেটটার দাম কত? 50 টাকা। ঠিক আছে, সন্ধ্যে স্ন্যাক্স গাইস এটা। আর আমার কাছে রয়েছে এখন আর 50 টাকা। সাইজগুলো কিন্তু একটু বড় বড় টাইপের দেখতে। খাবো তো একটা খাবো, হা করে তাকায় থাকে। দেখতে ছেলেটা হ্যান্ডসাম ছেলে, দেখতে ছেলেটা হ্যান্ডসাম ছেলে। समझ रहे हो आप समझ रहे हो ना? একবার কিন্তু স্যুপ শেষ করে দিচ্ছি, আর একবার কাকা দিচ্ছে ভালোবাসে। যতবার ইচ্ছা ততবার খাও। ব্যাস, ফুল আবার ভর্তি করে দিল কিন্তু। তো গাইস আমার কাছে 50 টাকা রয়েছে, আর 50 টাকা রাতে ডিনারটা করতে হবে। আর এখান থেকে তো স্ন্যাক্সটা খেলামই। চলো বাড়িয়ে কথা হচ্ছে, আর এখানে বৃষ্টি পড়ছে, বাড়িয়ে কথা হচ্ছে নাকি কাকা? আর কাকার দোকানটা আমি একবার বলে দিচ্ছি কোথায়, বিএস ক্যাম্পের মধ্যে আর একদম পাশেই কাকার দোকান। তা তোমরা এখানে এসে অবশ্যই ভিজিট করো, খুব সুন্দর মোমো করে। আর স্যুপ চালে আরেকবার দেওয়া হয়, একবার না, যতবার খুশি ততবার দেওয়া হয়। চলো বাড়িয়ে কথা হচ্ছে। আমার কাছে ছিল আর 50 টাকার 50 টাকার যে 5 টাকার একটা এই চিপস নিয়েছে। আর আমার কাছে রয়েছে 45 টাকা। এই 45 টাকায় রাতে ডিনারও করতে হবে। চলো এটার মধ্যে কি রয়েছে দেখা যাক। দোকানদার তো বললো যে এর মধ্যে নাকি টাকা করে কিছু পেতে পারি, পেলে তো ভালোই হবে। হচ্ছে গরুর চাকার মতন যেগুলো ছোটোবেলায় খেতাম, ওইগুলো রয়েছে। ভাবলাম টাকা ভাঙা পাবো, এমনভাবে রয়েছে জিনিসটা। দেখো ম্যাগি এদিকে বাড়ি এসে খাচ্ছিলাম, কিন্তু বিষয়টা ম্যাগির সাথে চামচটা বেশ ইউনিক, কিন্তু গ্যাস দেখতে পাচ্ছ জাস্ট একটা একটু ভাঙা চূড়া রয়েছে, একটা ভালো রয়েছে চামচটা, হেভি গ্যাস চামচ। এই চামচটা আমার রিজুদা নাম ভালোবেসে, তাই নেই লজ্জা পাস না। আরে না না ওইটা না, আমি এটাই নি, এটা ভালো বেশ। আর রিজুদা এটা ভালো। এটা কি দেখি একটু ভালো, এটা কি চামচ? এটা নিমদা চামচ। তাই নাকি? আমার কাছে 45 টাকা ছিল, আর রিজুদা বললো ভাই কিছুটা খাওয়া। তা রিজুদার আমি এই জিনিসটা খাওয়াবো। আমার কাছে রয়েছে আর 40 টাকা। আর এই 40 টাকায় রাতেও গাইস ডিনার করতে হবে। দেখি রাতে 40 টাকায় কী পাওয়া যায়, কী খেতে পারি। আর শুধু রাতে না, কালকে সকাল 10টা অবধি এই 40 টাকায় খেয়ে কাটা যাবে। কী করবো তাই ভাবি। চলো হবে খালি। এই যে যেটা দেখার মানে লম্বা মতনের বাল্টুরা, হ্যাঁ। আরে এটা তো दुश्मन न करे दोस्त ने वो 40 টাকা বেঁচে গেল। 40 টাকা বেঁচে গেল রাতের ডিনারের জন্য। 40 টাকাটা বেঁচে গেল। আর এবার একটা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছে, সেই বাড়ি দিয়ে খেয়ে নেবো, তাহলে আর রাতে খিদে পাবে না। কালকে সকালে ওই 40 টাকা কিছুটা খাওয়া যাবেন। 40 টাকা বেঁচে গেছে। তো যে ভাই নিমন্ত্রণ ছিল সে বাড়ি চলে এসেছে, লোকজন দেখে বুঝতে পারছো। কিন্তু দেখো ভাই ভাইটা কি বললো, তুই আর আমি চিড়ে খাওয়াবো, ঠিক আছে? আমরা একসাথে বসবো, এমন খাবো সব শেষ করে দেবো। কি খাবার দেখতে হবে? দম, ডাল, পাঁপড়, মিষ্টি, চাটনি। আরে না, রাধা জয়। তারপরে গেছে ফাইনালি বসে বললাম খেতে। রাধা বলতে প্রথমে আসলো খিচুড়ি, তারপর ফ্রাইড রাইস, আলুর দম, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি। তো গাইস এখন সবাই মাত্র খেয়ে দিয়ে ওখান থেকে আসলাম। কথা বলতে পারিনি, অনেক লোক ছিল, লজ্জা লাগে বুঝো তো। এখনো কথা হবে না, কথা হবে কালকে সকালে। এখন হেভি ঘুম পাচ্ছে, এখন 10:30 বাজতে গেল। এখনো ভিডিও হবে কালকে সকালে। আর কিছুদিন বাকি, তারপরে চ্যালেঞ্জ হয়ে যাবে। সেটা ঘুম দিয়ে উঠবো এসে 9টার সময়, খাচ্ছে কালকে সকালে। One day later. হ্যালো গাইস, গুড মর্নিং। সকালে পড়া ছিল 7টার থেকে, তারপরে এখন ছাড়লো, এখন 9টা বাজে। আমার 40 টাকা রয়েছে। চ্যালেঞ্জটা আমার শেষ হতে আর 1 ঘন্টা মতন বাকি রয়েছে। আর 40 টাকায় কিছু একটা খেয়ে নিই, তাহলে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। এখন 1 ঘন্টা বাকি রয়েছে, দেখি কী খাওয়া যায় 40 টাকায়। চলো দেখা যাক দোকানে গিয়ে কী খাই। বাউলটা ফুটে তো গাইস, আর 40 টাকা ছিল। আর 40 টাকায় একটা ফুটি নিয়েছি, সকাল ফুটি হবে। আর একটা 10 টাকার বাউল নিয়েছি, বাউলি, হ্যাঁ বাউলি বলে এগুলো। 40 মিনিট মতন বাকি রয়েছে, তো কমপ্লিট হয়ে যাবে। আর সরি গাইস, কালকে তোমার জন্য দেখাইনি যে আমি কটার দিয়ে শুরু করলাম, আমি 10টার দিয়ে শুরু করলাম। তো সরি, 10টায় শেষ হয়ে যাবে চ্যালেঞ্জটা। চলো 48 মিনিট তোমরা ওয়েট করো, আমি এটা খেতে লাগি। ততক্ষণ প্যাকেটটা দেখে মনে হচ্ছে কতটা রয়েছে ভিতরে। এইটুকু একটা রুটি বেরোচ্ছে ওই অত বড় প্যাকেটটা অত বড়, আর রুটিটা এইটুকুনি। কিন্তু মনে হয় চকলেট ভরা। अरे कहना क्या चाहते हो? চকলেটটা সেরা গেছে, বাউলের চকলেটটা।
ওই যে ফুটিটা রয়েছে, ফুটিটা খালি হয়ে যাবে চ্যালেঞ্জ কমপ্লিট। সকাল সকাল ঠান্ডা গেছে, বললাম গরম তো দরকার, গরম ছিল না তাই এটা দিল। গাইস আর 30 মিনিট মতন আছে, তারপরে হয়ে যাবে চ্যালেঞ্জ কমপ্লিট। A few moments later. আর 10 মিনিট বাকি। 10টা বাজতে এখানে দেখাচ্ছে এখনো 10 মিনিট মতন বাকি রয়েছে, কিন্তু এখানে আর 5 মিনিট মতন বাকি আছে গাইস। আর 5 মিনিট মতন বাকি, আর 5 মিনিট মাত্র, তারপরে হয়ে যাবে গাইস চ্যালেঞ্জ কমপ্লিট। আর 5 মিনিট বাকি। ইয়েস ইয়েস, চ্যালেঞ্জটা কমপ্লিট গাইস, চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি আমি। 10টা কারেক্ট বেজে গিয়েছে। তা তোমার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা দূর ভিডিওটা দেখলে। এরপরে তোমরা অবশ্যই বলো যে কী চ্যালেঞ্জের উপরে ভিডিওটা চাও। এরপরে অনেকে বলে 500 টাকার উপরে চাই, ওটা হবে, তোমরা বেশি না, এই ভিডিওতে 100খানা লাইক করে দাও, খুব তাড়াতাড়ি 500 টাকার চ্যালেঞ্জ নিয়ে চলে আসবো। তাড়াতাড়ি এই ভিডিওতে 100খানা লাইক করে দাও, তাহলে আমি এর পরের ভিডিওতে 500 টাকার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে 24 ঘন্টা কাটাবো। আজকে তো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।